ইহুদিবাদী শত্রুদের শাস্তি পেতেই হবে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের হাত মেলানোর পর এই অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর হামলা চালানোর একদিন পরেই ইরানের শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতি নিয়ে আজ মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, ট্রাম্প এখন নিজেই এমন অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটি আরও বড় যুদ্ধের দ্বার প্রান্তে। ইরানে মার্কিন হামলার পর প্রথম বিবৃতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। তেমন কোনো ক্ষতি না হওয়ার ইরানের দাবির পরও দেশটির পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক পোস্টে দাবি করেন, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে দেশটির শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বর্তমান ইরানি শাসন দেশকে আবারও মহান করতে না পারলে শাসন পরিবর্তন কেন হবে না? ট্রাম্পের এমন মন্তব্যের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সাফ জানিয়েছেন, ইরানের ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং দেশটির পরমাণু কর্মসূচি বন্ধই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির হুমকি দূর করতে ইসরায়েল তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। লক্ষ্য অর্জন হলে অভিযান সম্পূর্ণ বন্ধ হবে এবং লড়াই বন্ধ হয়ে যাবে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ফ্রান্স, গ্রিস, জাপান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন্স সহ বিভিন্ন দেশেও ট্রাম্প এবং নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়ে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় প্রায় $79। বিশ্বজুড়ে মোট অপরিশোধিত তেলের 20%ই পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধের সিদ্ধান্তে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।